এত সুন্দর একটা ঘাটলা, একটা পুকুর, অথচ কেউ কাজ করে না। কেন জানো? কারণ এখানে অনেক কচুরিপানা, যার কারণে কেউ ভয়ে কাজ করে না। তো আজকে চলে আসলাম সেই ঘাটলাতে আমি কাপড় ধোয়ার জন্য। তো চলো, কাপড় ধোয়ার আগে কী কী করলাম সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছো তোমরা সবাই অনেক বেশি ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে কিন্তু আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে ঘাটলাতে প্রচুর পরিমাণ কাজ করব। তো তার আগে কী কী করলাম সেগুলো তোমাদের সাথে তো বললাম যে শেয়ার করব। তো সে দেখো, সর্বপ্রথম হচ্ছে আমি এখানে সকালে নাস্তা করতে বসে গেলাম। তো কাঁঠাল আর হচ্ছে মুড়ি, তো এটা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তা করে নেব একদম মনের মতো করে। আর এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে দুধ জাল দেওয়া হয় নাই, যার কারণে হচ্ছে তোমার শুধু কাঁঠাল আর মুড়ি দিয়েই মানে সকালে নাস্তাটা করা হচ্ছে। তো আবার ভাই পিঠা খাইছে, কিন্তু আমি পিঠা খাবো না। তো এরকম করে নাস্তা করতেছি আর চিন্তা করতেছি আজকে অনেকগুলো কাজ করব। ঠান্ডা মাথায় চিন্তা করে রাখছি যে অনেকগুলো কাজ করে আজকে আমি আমার সব কিছু আগায় রাখবো, যাতে একদম আমার মনের মতো হয়। তো যেই কাজ সেই কথা, এখন নাস্তা শেষ করে চলে আসলাম তাড়াতাড়ি করে হচ্ছে একটা বালতিতে পানি নিয়ে, হুইল পাউডার নিয়ে এখন ভালো করে গুলিয়ে হচ্ছে আমি আমার কিছু ময়লা কাপড় চোপড়গুলো এখন ধুবো। আর এগুলো মানে কয়েকদিন ধরে ধুতে পারি না, কি যে একটা বাজে অবস্থা, পড়তে গেলেও আমার কাছে ভালো লাগে না। আমি এমনিতে হচ্ছে খুঁতখুঁতে মানুষ, তার মধ্যে হচ্ছে বাচ্চা, ছোট বাচ্চা আছে, তোমরা তো বুঝতেই পারতেছো আপুরা, আর কিছু বলার নাই। তো যাই হোক, এখন হচ্ছে সবগুলো ভালো করে ঘরে ডুবাই রাখলাম সুন্দর করে, যাতে অনেকক্ষণ একটু ময়লা মানে থাকলে যেন একটু ময়লাটা যেন ভালো করে যেন উঠে যায় আর কি, সেই কারণে। তো যাই হোক, আমার কথার মধ্যে একটু মিস্টেক হতে পারে, যাক তোমাদের কোনো ব্যাপার না, মানায় নিও। তারপর হচ্ছে আজকে রান্না করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার আম্মুর শরীর একটু দুর্বল, তো ভালো লাগতেছে না। তো চিন্তা করলাম যে না, আজকে হচ্ছে আমি রান্না বান্নাটা করি। তো দেখো, আজকে সিম্পল রান্না বান্না, এখানে শুধু ভাত বসাইছি আর হচ্ছে মুরগির ডিম রান্না করব। তো এই তো সুন্দর করে হচ্ছে মাটির চুলাতে রান্না করতে বসে গেলাম। আর তোমরা তো গতকাল দেখলাই এখানে হচ্ছে মাটির চুলাটা লেপছিলাম, তো খুব সুন্দর করে এখানে রান্না বসাই দিলাম। এই দেখো কত সুন্দর, দেখছো? গ্রামে থাকলেই কিন্তু এরকম গ্যাস লাগবে না, ফুরফুর করে পাতা দিয়ে কিন্তু টপ টপ করে রান্না করে খাইতে পারবা। আর তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবা না। তো আর যারা শহরে থাকে গো, কি যে অবস্থা, কি যে কষ্ট পাইছি যখন শহরে ছিলাম। আর এখন আমাদের খালাদের কাছে ফোন দিলে, মামাদের কাছে ফোন দিলে যে কি যে বলে যে পানি থাকে না, গ্যাস থাকে না। হায় রে, এই দিনের কথা যদি মনে পড়ে গো, তাদের কষ্ট যে কত ভয়ঙ্কর সেটা আমি এখনো উপলব্ধি করতে পারি। যাই হোক, খুব সুন্দর করে রান্না বান্না শেষ করে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে হচ্ছে কিছু তরকারি ছিল, সেগুলো হচ্ছে গরম করে নিলাম। আর এই দেখো, গরম করা শেষ, এখন হচ্ছে একটা প্লেটে নিয়ে গিয়ে তুললাম। তো এই দেখো, আজকে যে আমি তরকারিটা রান্না করলাম, দেখো দেখতে কত সুন্দর, দেখছো? এই দেখো, মাটির চুলাতে কত সুন্দর করে রান্না করা যায়। আর যারা শহরে থাকে, আরে কত কষ্ট রে, তারা ঠিকঠাক মতো খাইতেও পারে না, কিনে এনে খাইতে পারে, কিনা জিনিস কি আর ভালো? আর তো বেশি কি খাওয়া যায় পেট ভরে? এই দেখো, যারা গ্রামে থাকো তারা কিন্তু এই মজাটা উপলব্ধি করতে পারো। তো তোমরা কিন্তু গ্রামে থাকবা, উপলব্ধি করতে পারবো, মজাটুকু সবটুকু উপভোগ করতে পারবা। তো যাই হোক, রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি হচ্ছে আমি এখন বালতি নিয়ে যেতেছি। তো পরবর্তীতে আবার ওই বালতিটা নিবো। এই দেখো, সুন্দর ঘাটলাতে চলে আসলাম, কিন্তু এই ঘাটলাতে না কেউ কাজ করে না, জানো কেন? এখানে অনেক কচুরিপানা হয়ে গেছে, পানিগুলো ঠান্ডা। আর একটু ভয় ভয় লাগে দেখা মানুষ এখানে কাজই করে না। তো সবাই নদীতেও কাজ করে বা মোটরে কাজ করে। তো চিন্তা করলাম আজকে অনেক কাপড় চোপড়, সেগুলো আজকে পুকুরে ধুয়ে দিনে আসি। কিন্তু আমার আম্মু না দেখে বকবক শুরু করছে যে কেন আমি পুকুরে নিয়ে আসলাম, এই পানি নাকি ভালো না, এই না সেই না, হ্যান না তেন অনেক কিছু। তারপর কিছু কাপড় চোপড় ধোয়ার পর আমার আম্মু না নিয়ে গেছে। যাই হোক, তার ভালো লাগে না, সে নিয়ে গেছে। তা আমি এখানে আবার না ছোট্টকালের কথা মনে পড়ে গেল। এই পুকুরটা যখন মানে ঘাটলাটা নতুন দিছে, তখন আমরা সব বান্ধবী অনেক ছোট ছিলাম। তখন অনেক মজা করতাম, ডুবাই ডুবাই গোসল করতাম। আর আমার আম্মু আব্বুর যে কত বকা খাইছি, সবগুলা মনে পড়ে গেল গো, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তারপর হচ্ছে ভালো করে আবার তোমার বাথরুমে সবগুলো কাপড় এনে ওয়াশ করলাম। তারপর হচ্ছে এখন সুন্দর করে তারে ছড়াই দিলাম আমি আর আমার আম্মু। আর এগুলো এখন রোদে শুকাবে, তার ফাঁকে হচ্ছে আমি একটু রূপচর্চা করে নেবো। এই দেখো, এক টুকরা নিয়ে নিলাম। তোমরা তো দেখছোই আমি বক্সে করে রাখি খুব সুন্দর করে। তো এখন হচ্ছে এক টুকরা দিয়ে হচ্ছে আমি ঠান্ডা হওয়ার পর যখন গলে যাবে, তখন হচ্ছে আমি এটা মুখে দিব। তো মুখে দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, রাখার পর হচ্ছে সুন্দর করে গোসল করে নিলাম। তো গোসল শেষে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এই ছিল আজকে আমার সারাদিনটা। আশা করি তোমাদের কাছে ছোট্ট ভিডিওটা ভালো লাগছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ।